সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে এই তো কাঁচকলা নিয়েছি রান্না করার জন্য। আজকে ছোট ছোট নলা মাছ দিয়ে কাঁচকলা রান্না করব। কাঁচকলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে কিছু আলু দিয়েছি আর সাজনা এনেছি গাছ থেকে পেরে। সাজনা দিয়ে ডাল রান্না করব আর সাথে আমও দেব। আর আজকে কবুতরের মাংস একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে দিব আমার ছোট ননদকে। আর এখানে ডাল নিয়েছি, ডাল দিয়ে সাজনা দিয়ে রান্না করব। ডাল আর চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বাহিরে নিয়ে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আমরা তো দিনের বেলা দুপুরের রান্নাটা মাটির চুলায় রান্না করে থাকি। এখানেই তো মাছগুলো ভিজিয়ে নিয়েছিলাম, মাছগুলো বরফ গলে গিয়েছে। এখন মাছগুলো ভেজে নেব। তারপর কাঁচকলা আর আলুগুলো আমি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে আগে একটু তেলে ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে কাঁচকলা এভাবে ঝোল রান্না করলে খেতে বেশ ভালো লাগে। কাঁচকলাগুলো সুন্দর করে ভেজে তারপর মশলা কষিয়ে তারপরে এখন আবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভেজে রান্না করলে কাঁচকলা খেতে অনেক বেশি মজার হয়। আমরা প্রায় এইভাবে খেয়ে থাকি, কারণ আমাদের অনেক কাঁচকলার গাছ আছে। কিছুদিন পর পরে কিন্তু এক গাউর করে কাঁচকলা আনে। এই যে 2-4টা খাওয়া হয় সবই কিন্তু পেকে যায়। আর এখানে কবুতরের মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম। এখন মাংস আর আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করে নেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো কবুতরের মাংস ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আজকে একটু ঝোল ঝোলই রাখার চেষ্টা করব। আর এখানে আমডাল রান্না হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিলাম। এখন একটু বলক চলে আসলে নামিয়ে নেব। রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন সব কিছুই ঘরে নিয়ে চলে যাব। এই তো সব কিছু ঢেলে নিয়ে চলে এসেছি। যেহেতু কালি পাতিলা থাকে সেগুলো তার ঘরে আনা যায় না, সব কিছু ঢেলে এনেছি। মাছের ঝোলটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে অনেক মজা লেগেছে। সবাই অনেক পছন্দ করেছে মাছের ঝোলটা খেতে। আর এখানে কবুতরের মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। আজকে 3 ধরনের রান্নাই করেছি আর সাথে গরম গরম ভাত। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা বিকেলের নাস্তার জন্য এখানে সেমাই ভিজিয়ে নিচ্ছি। এই কালারিং সেমাইগুলো প্রথম এনেছি বাজার থেকে কিনে, এখন ভিজিয়ে দেখছি খেতে কেমন লাগে। আজকে সন্ধ্যার নাস্তা রান্না করার জন্য চলে এসেছিলাম রান্নাঘরে। হঠাৎ করে মনে পড়লো এই সেমাইগুলো যখন এনেছি তা একটু ভিজিয়ে দেখি কেমন লাগে। এখানে আমি দুধ গরম করে নিয়েছি চিনি দিয়ে ভালো করে। এখন একটু ঠান্ডা করে তারপর আমি সেমাইগুলো ভিজিয়ে নেব। ঠান্ডা করে ভিজালে কিন্তু সেমাইগুলো একবার আস্তে আস্তে থাকে, দেখতে সুন্দর লাগে, আবার খেতেও বেশ ভালোই লাগে। একটু ঝোল ঝোল করে ভিজাবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই তো এখন দুধগুলো দিয়ে দিলাম, তারপরে ঢেকে রাখবো কিছুক্ষণ। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু সেমাইগুলো সুন্দরভাবে ভিজে যাবে। আর আজকে সেমাই রান্নাটার মধ্যে আমি একটু চিনি বেশি দিয়ে ফেলেছি। আমি এই জন্য বেশি খেতে পারিনি। চিনিটা আরেকটা কম হলে খেতে ভালো লাগতো। যারা মিষ্টি বেশি খায় তাদের জন্য ভালো হয়েছে আজকে সেমাইটা ভিজে গিয়েছে, তাই একটু টেস্ট করতে চলে এলাম, দেখি খেতে কেমন লেগেছে। খেয়ে দেখি এমনি মজাই হয়েছিল, কিন্তু মিষ্টিটা বেশি হয়ে গিয়েছে। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে, কিন্তু আমি মিষ্টি হওয়াতে বেশি ভালো করে খেতেই পারিনি। একটু টেস্ট করে তারপরে রেখে দিয়েছি। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।